আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ক্যাপাসিটর কত প্রকার ও কি এবং ক্যাপাসিটরের কাজ কি, কেন ক্যাপাসিটর ইউজ করা হয়, ক্যাপাসিটর কিভাবে মাপতে হয়, কিভাবে ফাইন্ড আউট ফল্ট ফাইন্ডিং করতে হয় এবং ক্যাপাসিটর কোথায় কোথায় থাকে। ক্যাপাসিটর বেশিরভাগই থাকে সিরিজ প্যারালালে, কোথায় প্যারালাল, এটা বুঝতে হবে। আর ক্যাপাসিটর হচ্ছে কি, এই ক্যাপাসিটর হচ্ছে কি মোবাইলের সবচেয়ে বেশি, যদি মোবাইল শর্ট হয়, ডেড হয়, মোবাইল শর্ট হয়, তাহলে সবচেয়ে বেশি কিছু কারণে শর্টের কারণে কি হয়, ক্যাপাসিটর শর্ট হয়। এটা মনে রাখতে হবে যে মাদারবোর্ডে যদি কোনো মাদারবোর্ড শর্ট হয়, কি হয়, শর্টিং হয়, সেই ক্ষেত্রে কি ক্যাপাসিটর শর্ট। এটা আপনাকে কি মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছেন? 100% গ্যারান্টি। এবং ওই শর্টটা যখন হবে তখন হবে কোথায়, প্যারালালে। কোথায়, প্যারালালে। তাহলে আমাদেরকে ওটাও ক্যাপাসিটির সাথে আমাদেরকে ওটাও শিখতে হবে, সিরিজ কি আর প্যারালাল কি। প্যারালাল মানে হচ্ছে বডির সাথে সম্পর্ক থাকবে, প্লাস এবং মাইনাস থাকবে। আর সিরিজটা হচ্ছে শুধু কি একই লাইন থাকবে, মাইনাস থাকলে মাইনাসে, প্লাস থাকলে প্লাসে। কথা বুঝতে পারছেন কি বলছি? সিরিজ হচ্ছে একই লাইনে, আর প্যারালাল হচ্ছে কি বডির সাথে সম্পর্ক, গ্রাউন্ডের সাথে সম্পর্ক, এটা হচ্ছে কি সিরিজ। তো আমরা জানি ক্যাপাসিটি হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি? একটা হচ্ছে পোলার ক্যাপাসিটর, এটা কি নন পোলার ক্যাপাসিটর। কথা বুঝতে পারছেন? তো একটা হচ্ছে কি পোলার, এটা কি নন পোলার। কোন ক্যাপাসিটর বেশি মোবাইল ব্যবহার করা হয়? নন পোলার ক্যাপাসিটর কি যে না পোলার ক্যাপাসিটর। কি ক্যাপাসিটর? পোলার ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর পোলার এবং নন পোলার ক্যাপাসিটর। আগেকার দিনে মোবাইল ছিল, আগেকার দিন বলতে আমরা বুঝি নোকিয়া, বিশেষ করে নোকিয়া ফোনগুলোতে কি ছিল, নন পোলার ক্যাপাসিটর ছিল কি না? নোকিয়া মোবাইলগুলোতে কি ছিল, নন পোলার ক্যাপাসিটর ছিল। যেমন যেখানে দেখেন ক্যাপাসিটর কি কালার হয়, দেখতে কেমন হয়, বাদামি কালার। কি কালার হয়? বাদামি কালার। দুই পাশে সিলভার, মাঝখানে কি হবে, পুরোটা কি হবে, বাদামি কালার। কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এগুলো এখানে কতগুলো ক্যাপাসিটর আছে? বহুত স্যার, পার্কিং করা। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? জি স্যার। তো ক্যাপাসিটর মাপতে হয় কোন মোডে? ক্যাপাসিটর মাপতে হবে ফ্যারাড মোডে। কি মোডে? ফ্যারাড মোডে। আর ফ্যারাড মোড কোথা থেকে আসবে? মাল্টিমিটারে যখন আপনি ঢুকবেন, মাল্টিমিটারে এনএফ নামে, কি নামে, এনএফ নামে। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা শিখতে পারলাম যে আমাদের ক্যাপাসিটর, যখন আমরা ক্যাপাসিটর মাপবো, মাল্টিমিটার দিয়ে ফাইন্ড আউট করবে, ক্যাপাসিটরের মান দেখবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাল্টিমিটারে ফ্যারাড মোডে মাপতে হবে। হিসেবে তাহলে কি এসআই ইউনিট কি দেয়া আছে, ফ্যারাড। কি লেখা আছে, এসআই ইউনিট ফ্যারাড। আর মাল্টিমিটার যখন যাব কোথায় যাবে, এনএফ। কোথায় যাব, এনএফ। কথা বুঝতে পারছেন? ক্যাপাসিটর লিখতে প্রথম অক্ষর কি হয়, সি হয়। দেখেন ডিনোটিক লেটার সি কিভাবে লেখা আছে দেখেন। এখানে একটু চলে যাই, আমরা চলে যাবো Xiaomi একটা ব্র্যান্ডের ভিতরে। কোন মডেল? Poco X3। কত? Poco X3। দেখেন Poco X3 যাওয়ার পরে আমরা যাবো কোথায়, স্কিমেটিক। কোথায় যাবো, স্কিমেটিক। পরে যাবো আমরা লেআউট। কোথায়, লেআউট তো চিনি সবাই, চিনি কিনা? দেখেন এই যে সি লেখাগুলো সবগুলা কি ক্যাপাসিটর আছে কিনা? আর যেগুলো আর লেখা এগুলো কি রেজিস্টার। এগুলো কি রেজিস্টার। এই যে আপনারা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন? কিভাবে ডায়াগ্রাম বুঝতে হবে। এগুলো কি আছে, আর লেখা মানে কি রেজিস্টার, সি লেখা মানে কি ক্যাপাসিটর। কথা বুঝতে পারছেন? যে রেজিস্টার কি আর ক্যাপাসিটর কি লেখা থাকে, ডিনোটিক লেটার কি হয়। কথা বুঝতে পারছেন? তাহলে এই ক্যাপাসিটর যদি আপনারা চেক করতে যান, কি করতে যান, চেক করতে যান, তখন মাল্টিমিটার কোন রেঞ্জ দিয়ে করতে হবে, এনএফ মোড। কি মোড? এনএফ মোড। ফ্যারাড মোড। কি মোড? ফ্যারাড মোড। ফ্যারাড মোড আমরা চেক করতে হবে। চেক করার জন্য কি করতে হবে, যে 100% আপনি প্রপার চেক করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনি 100% আপনি প্রপার চেক করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, ক্যাপাসিটর মাদারবোর্ড থেকে খুলতে হবে। কি করতে হবে, মাদারবোর্ড থেকে খুলে উভয় দিকে কি মেপে দেখতে হবে কোন মোডে, ফ্যারাড মোডে। কোন মোডে? ফ্যারাড মোডে। তাহলে আপনি সঠিক মাপটা আপনি পেয়ে যাবেন। আর সঠিক মাপ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, মাল্টিমিটার যে ওয়্যারটা আছে, সেই ওয়্যারটা 100% কি কপার তার হতে হবে। কি হবে, 100% এই কেবলটা কি হতে হবে, কপার তার হতে, পিওর তারে হতে হবে। কি পিওর তারে হতে হবে। যদি আপনার নরমাল তার হয়, সেক্ষেত্রে দেখবেন কি সঠিক মাপটা আপনি পাবেন না। আপনি দেখেন মাল্টিমিটারটা, আপনি দেখেন ফ্যারাড মোড সেট করে দেখেন, অটো রিডিং দেখাচ্ছে। দেখেন পাইছেন কিনা আপনারা? দেখেন এই যে আমারটা দেখেন, অটো রিডিং দেখাচ্ছে। দেখেন দেখাচ্ছে কিনা, অটো রিডিং দেখাচ্ছে। আপনি দেখেন আমি কোনো টাচ করছি, করি নাই। দেখছেন আমি কিন্তু টাচ করি নাই,
টাচ করে তারপরে কি আমার রিডিংটা দেখাচ্ছে কি না? এই জন্য আপনাকে ক্যাপাসিটার 100% আপনাকে মাপতে হলে সেক্ষেত্রে বোর্ড থেকে মেপতে হবে, ঠিক আছে? বোর্ড থেকে খুলে কি করতে হবে? মাপতে হবে। মাপার সময় আপনাকে মাল্টিমিটার ফেরেড মোডে রাখতে হবে এবং এই কেবলটা 100% পিওর কপার হতে হবে। কি কথা বুঝতে পারছেন? এবং মাল্টিমিটার ভালো মানে হতে হবে, কি হতে হবে? মাল্টিমিটার ভালো মানে হইতে হবে, কথা বুঝতে পারছেন? তাহলে আপনি সঠিক মাপটা পাবেন। এবার আসেন, আপনি যখন একটা মাদারবোর্ডে ক্যাপাসিটর মাপবেন, যখন একটা মাদারবোর্ডে আপনি ক্যাপাসিটর মাপবেন তখন মাপবেন কিভাবে? মাদারবোর্ডে লাগানো অবস্থা কিভাবে মাপবেন? কোন মোডে? ডায়োড মোডে। কোন মোডে? ডায়োড মোডে। কথা বুঝতে পারছেন? আমি কি বলি শুনেন, আমাদের যখন আমরা একটা ক্যাপাসিটর চেক করব, টেস্টিং করব, হাউ টু ইউজ কি, হাউ টু টেস্টিং কি, পিসিবি বোর্ড। আমরা যখন একটা পিসিবি বোর্ড আমরা যখন মাল্টিমিটার আমরা চেক করব, তখন কোন মোডে চেক করব? ডায়োড মোডে চেক করব। ডায়োড মোডে কি চেক করা যায়? জিআর ভ্যালু। কি চেক করা যায়? জিআর ভ্যালু চেক করা যায়। তো আমি একটা মেপে দেখাবো ডায়োড মোডে। জি স্যার। আচ্ছা দেখেন এখানে কত আসে, মাল্টিমিটার দেখেন কত আসে? -2। কত আসে? 2 আসে। -2। তাহলে এটা কি? এটা গ্রাউন্ড। এটা কি? গ্রাউন্ড কি না? জি স্যার। তাহলে এবার এই পাশে মাপি, দেখেন এটা কত আসে? এটা আসছে স্যার 132। দেখি তাহলে কি এটা লাইনটা ভালো না খারাপ? এটা খারাপ। লাইনটা ভালো না খারাপ? এটা খারাপ। বুঝতে হবে এটা কি? খারাপ। খারাপ। কথা বুঝতে পারছেন? এটা কত আসে? সেম স্যার। এটা কত আসে? এটা 397। ভালো না খারাপ? এটা ভালো। ভালো না খারাপ? ভালো। বুঝতে পারছেন? জি স্যার। এখন যেটা ভালো হয়েছে, এই লাইনটাতে দুইটা চেক হলো। কয়টা? দুইটা। আমরা জানি যে যখন আমরা জিআর ভ্যালু চেক করব ডায়োড মোডে, তখন যদি কত হলে ভালো, কত হলে খারাপ? 200 হলে ভালো, 200 এর উপরে হলে ভালো। 200 এর নিচে হলে খারাপ, 200 এর উপরে হলে ভালো। ভালো। যখন যে ভালো আমরা এখানে পাইলাম, এটা কত আছে? এটা আছে 397। ভালো না খারাপ? ভালো। কি ভালো এখানে? জিআর ভ্যালু। কি ভালো? জিআর ভ্যালু। কি ভালো? জিআর ভ্যালু ভালো কিনা এটা কি চেক করলাম? জিআর ভ্যালু। কি চেক করলাম? এখন আমি যে জিআর ভ্যালুটা চেক করলাম, এখানে আমার দুইটা জিনিস চেক হয়ে গেছে, সাথে আরেকটা জিনিস চেক হয়েছে। সেটা কি জানেন? যে ক্যাপাসিটরটা ভালো কি খারাপ। কথা বুঝতে হবে? যদি খারাপ হইতো কি হইতো? শর্ট দেখাইতো। কি দেখাইতো? দুনো পাশে কি দেখাইতো? মান সেম দেখাইতো কিনা? কথা বুঝতে পারছেন? যখন আমরা একটা জিআর ভ্যালু চেক করি, তখন দুইটা জিনিস চেকিং হয়ে যায়। ওই কম্পোনেন্ট চেক হয়ে যায়, আর কি ওই লাইনটা ভালো কি খারাপ সেটাও চেক হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে যখন আমরা বোর্ডে লাগানো অবস্থায় ক্যাপাসিটি আমরা চেক করব, টেস্টিং করব, তখন কি ডায়োড বোর্ডে চেক করতে হবে। চেক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এক পাশে কি আসবে? মাইনাস। গ্রাউন্ড আসবে। কি আসবে? গ্রাউন্ড। 0 0 1 2 3 আসতে পারে। অন্য পাশে কি আসবে? জিআর ভ্যালু। যখন জিআর ভ্যালু আমরা চেক করব ওকে পাবো, তখন বুঝতে পারবো কি আমাদের ক্যাপাসিটিটা কি আছে? ভালো আছে, বা ওই কম্পোনেন্টটা ভালো আছে। কথা বুঝতে পারছেন? জি স্যার। চেকিং করা যাবে? জি স্যার। তো ক্যাপাসিটি দেখতে কেমন হয়? বাদামি কালার হয়। কি হয়? বিশেষ করে কি হয়? বাদামি কালার হয়। আর যখন এটা 100% আমরা মাপতে চাও, তখন কি করতে হবে? মাদারবোর্ড থেকে খুলে ফেরেড মোডে মাপতে হবে দুই পাশে। কথা বুঝতে পারছেন? দুই পাশে কি করতে হবে? মাপতে হবে। কথা বুঝতে পারছেন? তো আজ এই পর্যন্তই।